আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1 এর যে অঙ্কগুলো আছে 4.1 এর সরল করো অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো ছিল, পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলো সমাধান করেছিলাম। তো আজকে আমরা সরল করো অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা যদি একটু ক্লাসটা মনোযোগ দাও তাহলে ইজিলি হলো তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো ফার্স্টে আমাদের দেখো, আমাদের সরল করো অঙ্কের ক নম্বর যে অঙ্কটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হলো আমাদের ক নম্বর অঙ্কে আছে। অর্থাৎ আমাদের সরল করো অঙ্কগুলো যে আছে এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে দুইটা সূত্রের প্রয়োজন হবে। একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। অর্থাৎ এই দুইটা ফর্মুলা ফলো করে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, আমাদের প্রথমে আছে ক নম্বর অঙ্ক। তো ক নম্বর অঙ্কটা আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব। তো তোমাদের যে পদ্ধতিটা হলো তোমাদের কাছে ইজি মনে হবে তোমরা ওই পদ্ধতিটা অনুসরণ করবা। তাহলে দেখো, আমাদের প্রথম পদ্ধতি তাহলে আমরা একটু অঙ্কটা উঠিয়ে নেই। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা হলো আমাদের অঙ্ক। তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা ধরি এই যে এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা এ ধরে নিব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা এ ধরে নেব। দেন এই যে এক্স মাইনাস ওয়াই আছে এটা সমান আমরা বি ধরে নেব, এক্স মাইনাস ওয়াই সমান আমরা বি ধরে নেব। তাহলে আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি? প্রদত্ত রাশি। এখন দেখো, আমাদের অঙ্কটা কি ছিল? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই সমান আমরা কি ধরছি? এ ধরছি। তাহলে আমরা কি এক্স প্লাস ওয়াই এর জায়গায় এ স্কোয়ার লিখতে পারি। এরপর কি আছে? আমাদের প্লাস আছে, প্লাস এরপর আমাদের অঙ্কে কি আছে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই আছে এর জায়গায় এ, এক্স মাইনাস ওয়াই আছে এর জায়গায় বি। তাহলে আমরা কি লিখতে পারি? 2ab প্লাস এক্স মাইনাস ওয়াই আছে এই জায়গায় আমরা বি বসিয়ে দেব, বি স্কোয়ার। তাহলে দেখো তো, আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কিসের ফর্মুলা ছিল? অর্থাৎ আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে এখানে কমন করতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই যে এ আছে, তাহলে এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই, দেন আমাদের আছে কি প্লাস আছে, এরপর কি আছে? এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই, তারপর কি আছে? হোল স্কোয়ার আছে। আচ্ছা, এখন দেখো আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, তাহলে কি হবে? 2x এর হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। প্রথম পদ্ধতি এটা হলো আমাদের কি অ্যান্সার। এখন দেখো দ্বিতীয় পদ্ধতি। আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটা আছে, আচ্ছা দ্বিতীয় পদ্ধতিতে আমরা একটু অঙ্কটা উঠিয়ে নেই। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা প্রথম পদ্ধতিতে কি করছিলাম? এক্স প্লাস ওয়াইকে এ ধরে নিছি, আবার এক্স মাইনাস ওয়াইকে আমরা বি ধরে নিছি। আচ্ছা, এখন আমরা এভাবে না ধরে আমরা ডিরেক্ট হলো ফর্মুলায় বসিয়ে তারপর অঙ্ক করব। তাহলে দেখো তো, এই যে এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা এ ধরি, মানে কল্পনা করি, তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এ, এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা বি, এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা বি ধরি। তাহলে দেখো তো এক্স এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে এটার সাথে হুবহু মিলে কিনা। তাহলে আমরা কি ডিরেক্ট এটা ফর্মুলা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, তাহলে আমরা কি লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার,
এটা হলো আমাদের অ্যান্সার। এখন এই দুইটা পদ্ধতির ভিতরে তোমাদের যে পদ্ধতিটা হলো সহজ মনে হবে তোমরা ওই পদ্ধতিটা ফলো করবা। তো এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। এটা ছিল আমাদের ক নম্বর অঙ্কের সমাধান। সিমিলার পদ্ধতিতে আমরা ফর্মুলা ইউজ করে খ নম্বর অঙ্কটাও সমাধান করব। তাহলে দেখো খ নম্বর অঙ্ক কি বলা হয়েছে, 2a প্লাস 3b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a এর হোল স্কোয়ার। এটা হলো আমাদের খ নম্বর অঙ্ক। তাহলে ফার্স্টে আমরা কি করব, প্রথম পদ্ধতিতে আমরা ধরি এই যে 2a প্লাস 3b এটা সমান আমরা x ধরলাম, অর্থাৎ 2a প্লাস 3b এটা সমান আমরা x ধরলাম। এরপর কি আছে 3b মাইনাস a এটা সমান আমরা y ধরলাম। তাহলে আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি, আমরা প্রদত্ত রাশি লিখতে পারি আচ্ছা দেখো এই যে 2a প্লাস 3b এটা সমান কি আমরা x স্কয়ার লিখতে পারি, অর্থাৎ 2a প্লাস 3b এটাকে আমরা রিমুভ করে যদি আমরা কল্পনা করি যে এখানে x আছে তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার। এই যে x স্কয়ার লিখলাম, দেন আমাদের কি আছে মাইনাস আছে, এই যে মাইনাস দিলাম। এরপর কি আছে 2 ইন্টু 2a প্লাস 3b, তো আমরা 2 লিখলাম 2a প্লাস 3b এর জায়গায় তোমরা কি কল্পনা করবা, x কল্পনা করবা। তাহলে আমরা x লিখলাম, দেন 3b মাইনাস a এর জায়গায় আমরা কি ধরছি, y ধরছি, তাহলে আমরা y দিয়ে দিলাম। দেন আমাদের প্লাস আছে, প্লাস 3b মাইনাস a এর জায়গায় আমরা কি ধরছি, y স্কয়ার। তাহলে দেখো তো এটা আমাদের কোন ফর্মুলায় পড়ে, অর্থাৎ আমাদের যে সেকেন্ড যে ফর্মুলাটা আছে অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা আমাদের পড়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে a মাইনাস অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার, আচ্ছা এটা আমরা লিখলাম। এখন এই যে x আছে, x এর পরিবর্তে আমরা কি ধরছিলাম 2a প্লাস 3b ধরছিলাম, তাহলে আমরা লিখলাম 2a প্লাস 3b। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর কি আছে মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপর আমাদের কি আছে y আছে, y সমান আমরা কি ধরছি 3b মাইনাস a, তাহলে আমরা কি ধরলাম 3b মাইনাস a, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেই, তাহলে 2a প্লাস 3b মাইনাস, অর্থাৎ আমাদের এখানে 3b এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 3b, আমাদের ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে আর ব্র্যাকেটের বাইরে হলো মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a এর হোল স্কয়ার। তাহলে দেখো এখন এই যে 3b আছে প্লাস 3b মাইনাস, তাহলে কাটাকাটি, অর্থাৎ এখানে আছে 2a এখানে আছে শুধু a, তাহলে 3a এর হোল স্কয়ার অর্থাৎ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 9a স্কয়ার। এটা হলো আমাদের খ নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা এখন আমরা একটু এই অঙ্কটাই আবার দ্বিতীয় যে নিয়মটা আছে দ্বিতীয় নিয়মটায় সমাধান করব, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি যে ছিল আমাদের দ্বিতীয় পদ্ধতিতে সমাধান করব। তাহলে দেখো আমাদের এখানে কি ছিল 2a প্লাস 3b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b এর হোল স্কয়ার 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a এর হোল স্কয়ার। আচ্ছা এখন দেখো এই যে 2a প্লাস 3b এটাকে আমরা a কল্পনা করলে আর 3b মাইনাস a এটাকে আমরা b কল্পনা করলে আমাদের কোন ফর্মুলা বলে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট বসিয়ে দেব। ডিরেক্ট যদি বসাই তাহলে 2a প্লাস 3b এটাকে আমরা কি ধরছি, অর্থাৎ মানে a কল্পনা করে নিলাম। এরপর কি আছে মাইনাস, এই যে আমাদের সূত্রের মাইনাস b আমরা কি কল্পনা করছি 3b মাইনাস a। ওকে এখন আমরা কি করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব।
তাহলে 2a প্লাস 3b মাইনাস, অর্থাৎ আমাদের এই 3b এর পূর্বে কি আছে, প্লাস আছে, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3b, আর এখানে হলো মাইনাস, এখানে প্লাস, তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস a। ওকে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এই প্লাস 3b মাইনাস 3b কাটাকাটি, তাহলে 2a আর শুধু a, তাহলে হবে 3a এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9a স্কোয়ার। এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতিতে, অর্থাৎ 9a স্কোয়ার অ্যান্সার, খ নম্বর অঙ্কটা। ওকে, এখন আমরা গ নম্বর অঙ্কটা একটু সমাধান করি। এখন দেখো আমাদের গ নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন তোমরা যদি এই অঙ্কের ফরম্যাটের দিকে খেয়াল করো, তাহলে তোমরা কি ইজিলি এখন বলতে পারবা না ক খ এর অঙ্ক সমাধান করার পরে যে এই অঙ্কে তোমরা কোন ফর্মুলা ইউজ করবা? তোমরা যদি এখন দেখো যে এখানে আছে দুইটাই কি প্লাস আছে, তার মানে এখানে তোমাদের কোন ফর্মুলা হবে, a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা হবে। তাহলে আমরা একটু প্রথম পদ্ধতিতে সমাধান করি। ওকে, প্রথম পদ্ধতি দেখো, তাহলে আমরা প্রথম পদ্ধতি কি করব, ধরি, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এটা সমান আমরা a ধরলাম, দেন 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা সমান আমরা b ধরে নিলাম। তাহলে আমাদের এখন প্রদত্ত রাশি কি হবে, সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, প্রদত্ত রাশি, এখন দেখো এই যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এটা সমান আমরা a ধরছি, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2, আমাদের যে অঙ্কের 2 ছিল, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এটা সমান আমরা a ধরছি, a লিখলাম, দেন 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, অর্থাৎ 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা সমান আমরা b ধরছি, তাহলে এটা সমান আমরা লিখলাম b, এরপর কি আছে প্লাস। আচ্ছা, এখন দেখো 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এর হোল স্কোয়ার, তার মানে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান আমরা কি ধরেছিলাম, y ধরেছিলাম, তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার। ওকে, সরি, আমরা এখানে b ধরছিলাম, আমরা b লিখে দিলাম, b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা। আচ্ছা, তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আমরা a কি ধরছি, 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস, এরপর কি আছে আমাদের b এর জায়গায় আমরা কি লিখতে পারি, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখন আমাদের এখানে আছে মাইনাস 7y স্কোয়ার, এখানে আছে প্লাস 7y স্কোয়ার, তাহলে কি দুইটা কাটাকাটি। ওকে, তাহলে আমাদের এখানে কত, 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার অর্থাৎ 6x স্কোয়ার এর হোল স্কোয়ার, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 36x টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। ওকে, এটা হলো আমাদের প্রথম পদ্ধতি। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিতে এই অঙ্কটাই কি আবার সমাধান করব। তোমাদের কাছে যাদের কাছে প্রথম পদ্ধতি অঙ্ক ইজি মনে হবে তোমরা এটা ফলো করবা, আবার যাদের কাছে দ্বিতীয় পদ্ধতি অঙ্ক ইজি মনে হবে তোমরা দ্বিতীয় পদ্ধতি ফলো করবা। দেখো তাহলে দ্বিতীয় পদ্ধতি, তাহলে দ্বিতীয় পদ্ধতিতে আমরা একটু অঙ্কটা উঠিয়ে নেই, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার
মাইনাস 7y স্কয়ারের হোল স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, আমরা এবার কিছু ধরবো না, জাস্ট আমরা কি ফর্মুলায় ফেলে তারপর অঙ্কটা সমাধান করব। তাহলে এই যে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার, এটাকে যদি আমরা a কল্পনা করি, আর 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে এখানে আমাদের a, এখানে আমাদের b। তাহলে এখন তোমরা দেখো দুইটাই কি আছে, প্লাস আছে, দুইটাই প্লাস, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের যে প্রথম যে ফর্মুলাটা ছিল a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তো তাহলে দেখো আমরা 3x স্কয়ার জায়গায় আমরা কি করব, ডিরেক্ট a এর পরিবর্তে আমরা তো a জাস্ট কল্পনা করছি, কি লিখব, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার এর হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো এই যে 7y স্কয়ার আছে এটার আগে প্লাস আছে, 7y স্কয়ার আছে এটার আগে মাইনাস আছে, তাহলে এই দুইটা আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার, তাহলে কি হবে 6x স্কয়ার এর হোল স্কয়ার, অর্থাৎ 36x টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমাদের যে ঘ নম্বর অঙ্কটা আছে আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। ঘ নম্বর অঙ্কটা আমরা কি দুইটা পদ্ধতিতে সমাধান করব। আমাদের ঘ নম্বর অঙ্কটা দেখো, ঘ নম্বর অঙ্ক, তো আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম, 8x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y, 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই এর হোল স্কয়ার। আচ্ছা, ঘ নম্বর অঙ্কের দিকে খেয়াল করো, আমাদের এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের একটু কাজ করে নিতে হবে। কি কাজ দেখো, 8x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস, আচ্ছা আমাদের এই যে টোটাল অঙ্কটা যদি তোমরা খেয়াল করো, টোটাল অঙ্কটার নিয়মে অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু আমাদের কোনো ফর্মুলা নেই। এই জন্য আমাদের কি করতে হবে, ফর্মুলা ফেলানোর জন্য আমাদের এই যে মাঝের অংশটা আছে, এই মাঝের অংশটাকে আমাদের কি করতে হবে, কমন নিয়ে নিতে হবে। অর্থাৎ আমাদের যে 16x প্লাস 2y আছে এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা 2 কমন নিব। 2 যদি আমরা কমন নেই তাহলে দেখো আমাদের কি হয়, 8x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা এখান থেকে এটা কমন নিলাম কেন। আচ্ছা, কেন কমন নিচ্ছি দেখো, আমাদের এখানে আছে 8x প্লাস ওয়াই, এখানে আছে 5x প্লাস ওয়াই। আচ্ছা, আমাদের মাঝখানে কি আছে, আমাদের মাঝখানে যদি তোমরা খেয়াল করো এখানে আছে 16x প্লাস 2y। তাহলে কি আমাদের যে অঙ্ক ছিল অর্থাৎ ফর্মুলা ছিল a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো এই ফর্মেটে আসে কিনা, এই ফর্মেটে কিন্তু আমাদের অঙ্কের যে নিয়মটা এটা কিন্তু এই ফর্মেট আসে না। তোমরা যদি এটা জাস্ট কমন নিয়ে দেখো তাহলে কিন্তু দেখো এটাকে তোমরা a ধরো, এটাকে a, এটা b, এটা b, তাহলে দেখো তো এখন তোমাদের a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় চলে আসে কিনা, এখন কিন্তু ইজিলি চলে আসে। ওকে, এখন আমরা কি করব, আমরা প্রথম পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো আমাদের প্রথম পদ্ধতি, আমরা ফার্স্টে কি করব, ধরে নেব, অর্থাৎ ধরি 8x প্লাস ওয়াই এটা সমান আমরা a ধরলাম, এরপর কি আছে আমাদের 5x প্লাস ওয়াই এটা সমান আমরা b ধরলাম। সুতরাং আমাদের প্রদত্ত রাশিটা কি হবে, প্রদত্ত রাশি এই যে দেখো, অর্থাৎ আমরা 8x প্লাস ওয়াই এটা সমান আমরা a ধরছি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, এরপর আমাদের ফর্মুলায় কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস, এরপর আমাদের কি আছে 2 আছে, 2, 8x প্লাস ওয়াই এটা সমান আমরা a ধরছি a, 5x প্লাস ওয়াই এটা সমান আমরা b ধরছি b, প্লাস 5x প্লাস ওয়াই এটা সমান আমরা b ধরছি b স্কয়ার। আচ্ছা, এখন দেখো তো এটা আমাদের কোন ফর্মুলায় যায়, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের যে ফর্মুলা আছে এই a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলায় যায় ডিরেক্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এখন দেখো a সমান আমরা কি লিখতে পারি 8x প্লাস ওয়াই, দেন আমাদের কি আছে মাইনাস আছে মাইনাস, এরপর আমরা কি লিখতে পারি 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই
এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলাম 8x প্লাস ওয়াই মাইনাস, এই যে আমাদের 5x এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমরা 5x লিখলাম। এরপর দেখো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস ওয়াই হোল স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে আছে প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, কাটাকাটি। এখানে আছে আমাদের 5x, এখানে আছে 8x, তাহলে 8x থেকে যদি 5x চলে যায় তাহলে থাকে 3x, এর আছে হোল স্কয়ার, এর আছে হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে আসবে 9x স্কয়ার। এটা হলো আমাদের ঘ নাম্বার অঙ্কের প্রথম পদ্ধতিতে আমরা সমাধান করলাম। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটাই একটু দ্বিতীয় পদ্ধতিতে দেখি। আমরা একটু দ্বিতীয় পদ্ধতিতে দেখি। জাস্ট আমরা কি করব, ডিরেক্ট ফর্মুলায় অঙ্কটা সমাধান করব। এবার আর কিছু আমরা ধরে নিব না। তাহলে দেখো আমাদের কি আছে, 8x প্লাস ওয়াই এর হোল স্কয়ার আছে মাইনাস 2 ইন্টু 8x প্লাস ওয়াই ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই এর হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা এখন ডিরেক্ট লিখতে পারি, যেহেতু আমাদের কি এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে লিখতে পারি 8x প্লাস ওয়াই মাইনাস 5x প্লাস ওয়াই এর হোল স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব 8x প্লাস ওয়াই মাইনাস, তাহলে আমাদের এখানে হবে 5x প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এর হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাস ওয়াই কাটাকাটি, এখানে আমাদের আছে 8x, 5x মাইনাস করলে আমাদের হবে 3x এর হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের এখানে আসবে 9x স্কয়ার। এটা হলো আমাদের ঘ নাম্বার অঙ্কের সমাধান। আচ্ছা, এখন দেখো আমাদের ও নাম্বারে কি বলছে, আমরা একটু ও নাম্বার অঙ্কটা সমাধান করি। আমাদের যে ও নম্বর অঙ্কটা আছে, ও নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। তো এখানে আমরা প্রথম পদ্ধতিতে আমরা একটু অঙ্কটা দেখি। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথম আমরা ধরে নেব, ধরি আমাদের কি ছিল এখানে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সমান আমরা যদি এ ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সমান আমরা এ ধরে নিলাম। দেন আমাদের এখানে বি আছে, অর্থাৎ আমাদের এখানে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এটা সমান যদি আমরা বি ধরি 2 প্লাস 5x মাইনাস 3x, এটা সমান আমরা বি ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হবে দেখো, সুতরাং প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় আমাদের, এই যে দেখো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সমান আমরা এ ধরছি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, এরপর আছে প্লাস দিলাম প্লাস, এরপর কি আছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, অর্থাৎ 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এটা সমান আমরা b ধরছি, তাহলে আমরা এখানে দিলাম b স্কয়ার। এরপর কি আছে আমাদের মাইনাস আছে, মাইনাস, দেন আমাদের এখানে আছে কি 2, আর এটা সমান আমরা ধরছি a, আর এটা সমান আমরা কি ধরছি, b ধরছি, তাহলে আমরা লিখতে পারি 2ab। ওকে, দেখো তো এখন আমাদের এই ফর্মুলাটা কোনটা আছে, a প্লাস বি হোল স্কয়ার নাকি a মাইনাস বি হোল স্কয়ার। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের যে ফর্মুলাটা আছে, আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো এই a সমান আমরা কি ধরেছিলাম 5x স্কয়ার, আমরা লিখে দিলাম 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এরপর কি আছে মাইনাস, এরপর দেখো b এর পরিবর্তে আমরা কি লিখব 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম হোল স্কয়ার। ওকে, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস 2, অর্থাৎ এখান থেকে মাইনাস দিয়ে আমরা প্রত্যেকটা সাইনকে গুণ করে দেব, তাহলে কি হবে আমাদের এখানে মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কয়ার
মাইনাসে মাইনাসে প্লাস 3x এর হোল স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই যে প্লাস 5x² আছে, মাইনাস 5x² কাটাকাটি, দেন এখানে কি আছে মাইনাস 3x প্লাস 3x কাটাকাটি, তাহলে আমাদের এখানে হবে -2 -2, তাহলে আমাদের হবে -4 এর হোল স্কয়ার। অর্থাৎ মাইনাসের উপর যদি স্কয়ার থাকে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। আমরা এটা অলরেডি জানি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, আমাদের প্লাস হয়। ওকে, তাহলে আমাদের এখানে মাইনাসের উপর স্কয়ার আছে, তার মানে কি প্লাস, অর্থাৎ 4 4 16। এটা হবে আমাদের 1 নম্বর অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা প্রথম পদ্ধতিতে দেখলাম। আমরা যদি সেকেন্ড যে পদ্ধতিটা আছে এটা যদি একটু দেখি, আমাদের দ্বিতীয় পদ্ধতিতে জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। দ্বিতীয় পদ্ধতি দেখো, এখানে আমাদের কি আছে 5x² মাইনাস 3x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 2 প্লাস 5x² মাইনাস 3x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x² মাইনাস 3x। ওকে, জাস্ট আমরা কি করব, আমরা ফর্মুলা ফেলাবো। আমরা যদি এটাকে a কল্পনা করি, এটাকে b কল্পনা করি, তাহলে আমাদের এখানে হবে 2ab, অর্থাৎ আমরা লিখতে পারি 5x² মাইনাস 3x মাইনাস 2, এটাকে আমরা a ধরলাম, মাইনাস 2 প্লাস 5x² মাইনাস 3x, এটাকে আমরা b ধরলাম, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। আমাদের এই যে দেখো সেকেন্ড যে ফর্মুলাটা ছিল a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এখানে দেখো, তাহলে আমরা 5x² মাইনাস 3x মাইনাস 2 এটাকে আমরা a ধরছি, মানে মনে মনে আমরা a ধরে নিছি। আবার 2 প্লাস 5x² মাইনাস 3x এটাকে আমরা মনে মনে b ধরে নিলাম। তাহলে আমাদের এখানে জাস্ট কি হবে, a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা 5x² অর্থাৎ মাইনাস 3x মাইনাস 2 এটাকে আমরা a ধরে, তারপর আমরা এটাকে আমরা b ধরে নিছি। তাহলে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিব, 5x² মাইনাস 3x মাইনাস 2, মাইনাস দিয়ে আমরা প্রত্যেকটা সাইনকে গুণ করে দিব। তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস, মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 5x² মাইনাস মাইনাস মাইনাসে কি হবে, প্লাস 3x এর হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে আছে কি প্লাস 5x², এখানে আছে মাইনাস 5x², তাহলে এটা এটা কাটাকাটি। এরপর আছে কি মাইনাস 3x প্লাস 3x কাটাকাটি, তাহলে এখানে হবে মাইনাস 2 এর হোল স্কয়ার, অর্থাৎ মাইনাস মাইনাস আমাদের প্লাস হবে, তাহলে 2 দুগুণে 4, 4 4 কত হবে 16, আমাদের এখানে হবে 4, অর্থাৎ এখানে হবে 16। এটা হলো আমাদের ও নম্বর অঙ্কের অ্যান্সার।